সকাল সকাল খাবারের ভিডিও দিয়েই শুরু করলাম। এখানে রয়েছে আলু সেদ্ধ, এখানে ডিম ভাজা দুটো, আর এখানে রয়েছে শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে হচ্ছে ডাল মাখা, মুসুরির ডাল মাখা করে নিয়েছি। তো এই খাবারটা রেডি করে নিয়েছি, এটা হচ্ছে বাবার জন্য পাঠিয়ে দিচ্ছি, পরে দুপুরের খাবারটা পাঠাবো, ঠিক আছে? তো গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো রয়েছি। এই যে সকাল সকাল বাজার করে বলে দিচ্ছি, সকাল সকাল বাজার করে হচ্ছে চলে এসেছে, এখন সাইকেল নিয়ে রওনা দেবে বাড়ির দিকে, ঠিক আছে? বাড়িতে আগে বাবাকে খাবারটা দিয়ে আসুক, অনেকটাই বেলা হয়ে গেল, বাজতে হচ্ছে 9:03। তো দাদুর লাঠি নিয়েই সঙ্গে রয়েছে, কারণ হচ্ছে বৃষ্টি। আমাদের এখানে যা অবস্থা হয়েছিল ভোরবেলায়, এত বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় পেয়ে গেছে। তুমি আচমকা কেঁপে উঠেছিলা 2-3 বার। হ্যাঁ, পাগল নাকি? হ্যাঁ, ভিডিও করে রাখতাম তাহলে হতো। চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, ফোন করে দিচ্ছি, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। ও দিয়ে আসুক, বাবাকে একটু ফোন করে বলে দিই যে খাবারটা নিয়ে গেল। আর আজকে প্রেশার কুকারে ভাতটা করেছি, তার সাথে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ সব প্রেশার কুকারেই করেছি। এগুলো রয়েছে আমাদের জন্য খাবার। এখনও পর্যন্ত খাবারের ভিডিও এডিট করা হয়নি, খাবারের ভিডিও এডিট করব। আর তোমাদের দাদাভাই সকালে গিয়েছিল বাজারে, দেখো বাজার থেকে কি নিয়ে এসেছে। এই যে 2টো বেগুন আর হচ্ছে 4-5টা পটল, এটাই এনেছে। আর তার সাথে এইখানে মাছ ঝুলছে, মাছ এনেছে। আমাদের জন্য এখানটাতে ডিম ভাজা রয়েছে, তোমাদের দাদাভাইয়ের আর আমার। তো এখন এইগুলো একটু ঢেকে ঢুকে রাখবো, দিয়ে তারপরে খাবারের ভিডিওটা এডিট করব। আর বাবাকে ফোন করে বলে দিই, কারণ হচ্ছে এই যে মোবাইল একটা রয়েছে এইখানটাতে, আর আমার হাতে রয়েছে একটা। লবণ লাগবে না? খাবা কি দিয়ে? মানে আলু সেদ্ধ দিয়েছি, ডাল সেদ্ধ দিয়েছি, খাবা কি দিয়ে বলা আর কি? খেতে জানো? জানবা কি করে? এবার ঘেমে চেমে একাকার। কি যে মেখে দাও। দেখো ভাত এগিয়ে দিয়েছে, আমাকে এখন মেখে দিতে হবে। দুটোকে আলাদা আলাদা মাখবা। ন্যাকামো মারার জায়গা পেছো না? দুটোকে এবার আলাদা আলাদা মেখে দিতে হবে। নখ সম, আমার হাত পরিষ্কার হয়ে যায় এইভাবে মাখতে মাখতে, সব নোংরা মোংরাগুলো উঠে যায় খাবারের সাথে। দেখা ঘেমে একাকার হয়ে গেছে, অনেক কাজ করলো সকালে। তো মাই গড। তো সকালের খাবার দাবার হচ্ছে আলু সেদ্ধ ভাত, ডাল, আলু সেদ্ধ, আর হচ্ছে ডিম ভাজা। এখন ওকে মেখে দিতে হবে। তো আমরা দুজনে মিলে একটু খাওয়া দাওয়া সারি। এখানে রয়েছে কিছু ভাত আমার জন্য, খাওয়া দাওয়া করে আবার আসছি পরে। এটা কি এত লাখ দাও? বন্ধুগণ দেখতে পাচ্ছ, এখন আমরা চলে এসেছি পুজো পালি দিয়ে। আর এখন চলবে রান্না বান্নার পালা। মানে যখনই ক্যামেরা হয় তখনই খাওয়া, তখনই রান্না করা, তখনই কাটাকুটি। আমাদের জীবনটাই হচ্ছে এরকম, মানে খাওয়া দাওয়া আর গলুমুটু হও, ঠিক টাইম মতো রান্না করে দিতে হবে। উনি কাজে যাবেন, মানে একটা ফিক্সড, ঠিক আছে? যদি কাজ না করতে বাড়িতে বসে থাকতো তাহলে আর রান্না উল্টো পাল্টাই হতো, ঠিক আছে? যাই হোক, এখানে লাইট জ্বলছে বলে আমি কিছু দেখতে পেয়েছি না, অন্ধ হয়ে যাচ্ছি। তো এইখানে হচ্ছে পটল ছিলছি, এখন খুব সুন্দর সুন্দর পটল নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। তো পটলের ভাবছি একটু সরষা পটল করব, ঠিক আছে? মাছ এনেছে 3 পিস, কাটা মাছ, আমি তো খাবো না, তোমাদের দাদাভাইকে 1 পিস দেবো, বাবার জন্য 2 পিস নিয়ে যাব, সেটাই দুপুরকার। আর সরষা পটল থাকবে, সাথে বেগুন ভাজা, এটাই হবে দুপুরকার মেনু। ভাত বসিয়ে দিয়েছি ওই পাশে, আর এখন পটল কেটে নিই। আর মাছটা করব হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে, আদার্স কিছু দেবো না, ওই শুধু পেঁয়াজ মশলা দিয়ে। কেন ওর মধ্যে যদি তুমি পটল আর আলু দিয়ে দিতা মাছের মধ্যেই, তরকারি হয়ে যেত, খাবা? হেভি হতো। খাবা কি? দিয়ে মাছটা আলাদা করে দিয়ে দিতা, আর পটলটা ইয়েটা আলাদা করে দিতা। কেন? তাহলে 2 জায়গায় 2 রকম তরকারি হতো, একসাথে রান্না করে আলাদা আলাদা দিতা। আমি তো খেতে পাবো না, ওই মাছের সঙ্গে ইয়ে হচ্ছে। আর দেখছি হচ্ছে রামায়ণ, রামায়ণ দেখছি, পাঠ চলছে হচ্ছে কত নাম্বার, 20 রানিং। তুমি জানো না 16, 19ই তো বললো না, 20 রানিং। যাই হোক, একটা চলছে, বেশ ভাল লাগছে দেখতে। দেখতে পাই আর না পাই শুনছি, বনবাস যাচ্ছে
রাম বনবাস যাচ্ছে, তো পুরো অযোধ্যার হচ্ছে তোমার সাঙ্গপাঙ্গগুলো ওর সঙ্গেই রয়েছে। ওরা এখন লুকিয়ে রাত্রেবেলায় 3 জনা মিলে গায়েব হয়ে যাবে। এই পার্টটা চলছে, গায়েব হয়ে যাবে, এখনো পর্যন্ত হয়নি, সেই পার্ট চলছে। তো এখন রামায়ণ শুনবো আর পটল কাটবো, তার সাথে রান্নাও করবো। হলো Aduh, jumnya Habibi Allah, gimana? কি মজা, কি মজা। এইদিকে বন্ধুরা রান্নাবাড়ি হলো, তো চলো তোমাদেরকে এক ঝলক দেখা। তার সাথে এইদিকে ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের, ওকে খেতে দিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেল। এখন বাবার খাবারটা রেডি করবো, ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো। তারপরে আমি সন্ধ্যার পরে গোপালকে শুয়ে টুয়ে হোক যাই হোক, তার আগে কি দিয়ে আসবো, কি এসে গোপালকে শোয়াবো সেটা পরের কথা। আগে তো অন্তত ওকে খেতে দিয়ে তারপরে হচ্ছে বাবার খাবারটা রেডি করি। এই যে রয়েছে ওর খাবার, মাছি ভাত, তার সাথে হচ্ছে বেগুন ভাজা। এটা কি দিয়েছিস? এটা আমাকে দিলি কেন? কেন খাও? ওই দুটো দেবো বাবাকে, দুটো দেবো। বাবা আবার ওই মোটা মোটা হলে একটা খেয়ে বলে আর খাবো না, তার জন্য হচ্ছে দুটো দেবো, পাতলা পাতলা রয়েছে। আচ্ছা, হচ্ছে বাবার খাবারটা রেডি করি। ওই যে সাদা টিফিন বাটিতে দেবো, সাথে ওই কেটলিটাতে দেবো, আর এই যে এইটা না ফুটো, এই যে এটাতে বেগুন ভাজা দেবো। তো এরকম বেগুন ভাজা আর ইয়েটা কিসে দেবো সেটাই হচ্ছে ভাবনা। এইদিকে খাবার রেডি করে নিয়েছি, এখানে দিয়েছি হচ্ছে পটল, আর এখানে দিয়েছি হচ্ছে ভাত আর বেগুন ভাজা একসাথে দিয়ে দিলাম এর মধ্যেই। আর এটার মধ্যে আলাদা করে পটলের সরষা পটল করেছি সেটাই দিলাম। আর এখানে রয়েছে মাছের ঝোল, এই যে। আর সব থালা বাসন এইখানটাতে বের করে নিয়েছি। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হোক, দিয়ে তারপরে ও বেরোবে যখন, তখন ওকে এই যে ব্যাগে করে দিয়ে দেবো। আর সব টিফিন বাটি ওই বাড়িতে, সন্ধ্যাবেলায় কী নিয়ে যাবো জানি না। হলো তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া, আর এইখানে ব্যাগে আমি রেডি করে দিয়েছি খাবার। টিফিন বাটিটা বেঁধে দিয়েছি ক্যারি দিয়ে, না হলে পড়ে যাবে, আর ভাতটা পড়বে না, অসুবিধা নেই। এখন আমি যেই মোবাইলে ভিডিও করছি সেই মোবাইলটাই নিয়ে যাবে ও। যাবার সাইকেলে নাকি? হ্যাঁ, আমি যদি আবার যেতাম তাহলে গাড়িতে যেত, ঠিক আছে, সাইকেল নিয়েই যাবে। আমি যাব সন্ধ্যার পরে সাইকেল নিয়ে, আমিও সাইকেল নিয়ে যাব, ও সাইকেল নিয়ে যাবে। নিয়ে নাও, কি বলো তো, রেনকোট, রেনকোটটা না। গতদিন ভিজে ভিজে বাড়িতে এসছে, আজকে চান্স নেই, নাইট ডিউটি, সকালে আসবা। সকালে? ও মাই গড, সকালে না তো দুপুরবেলা। এ বাবা, সোমবার বলে বাবার মাথায় দুধ জল দিতে হবে না তো, আবার বলে দিতে হবে ওদের বাড়ি যে নিয়ে আসতে, দুধ নিয়ে আসতে। এবার বাকি ভিডিও ওর মোবাইলেই করব আমি। এখন ইতি সহ গজা, কতগুলো ব্যাগ নিবি রে। মারো মোবাইল ঠকি দেখাও। মোবাইলটা আমার কাছে, ওই তো ডেটা সতর্ক বার্তা। কি ব্যাপার, তোমার গেছে ইতি গজ? 100 ইয়েস, 100 হয়েছে কি না? 100 হবে না, আমি ডিলিট করে দিলাম।
100 হবে না, তুই দিলে হবে না কি? কেন, কি নেট মেরে রেখেছিস রে? আমার 100 হবে না তোর। এত নেট মেরে রেখেছিস কি ব্যাপার রে, আবার আমাকে বলিস? যখনই সময় পাচ্ছ তখনই নেট মেরে লিছো নাকি? এখন 5G হচ্ছে না, তোমার 5G হবে, তুমি অফিস যাও, তোমার 5G হয়ে যাবে, আমার এখানে 5G হচ্ছে না। বাবা আমাকে কোটি টাকা দিয়ে রেখেছে, যখনই পেয়েছে তখনই মেরে দিচ্ছি। দাও মোবাইলটা নিয়ে যাওয়া? আচ্ছা নিয়ে যাও। যেতে লেট হয়ে যাবে কিন্তু বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, টাটা। তাহলে তুমি যাও, যেতে যেতে একটু পারলে ভিডিও করো বাড়ির, ঠিক আছে? হবে। তো এইদিকে বন্ধুরা, কানের মশা কেন, তো এইদিকে বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। সেই দুপুরবেলা তোমাদের দাদাভাই গেল, তারপর আর কোনো ভিডিও শেয়ার করিনি। তো দুপুরবেলা আমার খেতে খেতে প্রায় 4টে বেজে গেছিলো। আমি খেয়েছিলাম হচ্ছে ওই পটল, সরষা পটল ছিল, আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা। এটা দিয়েই খাওয়া দাওয়া করেছি। আর এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। ওইদিকে গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বাসে কিন্তু অনেক, প্রায় 8টার মতো, 8টা বাজেনি এখনও হচ্ছে 20 মিনিট, মানে 39-40 বাজছে, এখনও 20 মিনিট বাকি রয়েছে। তো আমি এখন বেরোবো বাবার খাবার নিয়ে। এই যে এইদিকে খাবার রেডি করে নিয়েছি। তো খাবারে কি কি রয়েছে সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি, আজকে দুপুরের রান্নাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর তার সাথে এখনকার রান্নাবাড়িও শেয়ার করিনি। তো টিফিন বাটি ঘরে একটু বেশি হয়ে গেছিলো, সমস্ত টিফিন বাটি ওই বাড়িতে কাকির কাছে রয়েছে, আমার 3 থাকে টিফিন বাটি, ওটা থাকলে আবার কোনো সমস্যা হতো না। তো যাই হোক, মনে করে আমি আজকে নিয়ে নেব সব টিফিন বাটিগুলো, ব্যাগের মধ্যে ভরে নেব। আর আমি আজকে আসছি না, গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম। তো আজকে আর আসবো না, আসবো হচ্ছে আগামী দিন সকালের দিকে আসবো। আগামী দিন সোমবার ভোলে বাবার মাথায় জল ঢালতে হবে, বাড়িতে আসতে হবে, ঠিক আছে? আর কি রান্না করেছি সেটা তোমাদেরকে ওই বাড়িতে গিয়েই দেখাবো। তো ওই বাড়িতেই আজকে লাইভ আসবো, ঠিক আছে? তো যাই হোক, একটু সরষে পটল ছিল সেটাই নিয়ে নিয়েছি, বাকি হচ্ছে রুটি করেছি। রুটির সাথে আরও কী কী রয়েছে সেটা তো ওই বাড়িতে গিয়েই দেখাবো, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক। বাইরে প্রচণ্ড ঝড় উঠেছিল, আমি যখন রান্না করি তখন প্রচণ্ড ঝড় উঠেছিল, বুঝলে? তো ঝড় এখন একটু কম রয়েছে, বৃষ্টি টিপ টিপ করে পড়ছিল, আর বৃষ্টি তখনও জোরদার শুরু হয়েছিল। তো ভাবছিলাম কি করে যাব। তো একেবারে বৃষ্টিটা কম রয়েছে, প্রচণ্ড জোর হাওয়া বৃষ্টি সবই দিয়েছিল। তো এই যে ছাতা নিয়ে নিলাম, এখন সমস্ত ওই দেখো বিদ্যুৎ চমকায়। ওষুধ নিয়ে নিয়েছি রাত্রেকার ওষুধ খাওয়ার জন্য। এখন চলো বেরোনো যাক। আমি আর রাস্তায় বেশি বক বক করবো না, আমি সোজা গিয়ে একবারে বাপের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমি রাস্তা দিয়ে কী করে যাবো সেটা হচ্ছে কথা। কারেন্ট তো রয়েছে, কারেন্ট আবার চলে গেলে সমস্যা। চলো বেরোনো যাক, বেরিয়ে একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। এই যে বাড়ি চলে এসেছি, খাবার এখনও বের করিনি, খাবারটা বের করে নিই। আর জল ভরলাম, 2টো বোতলে জল ফাঁকা ছিল, আর মানে বোতল ফাঁকা ছিল, জল ছিল না, জলটা ভরে নিয়ে এলাম। রান্নাঘর খুলে রান্নাঘরের সাইকেলটা ভরে দিয়েছি, দিয়ে তালা মেরে আবার চলে এলাম। রান্নাঘরের আর কোনো কাজ নেই, এখন খাবারগুলো সাইড করে রাখি, বের করে রাখি, তোমাদেরকে দেখাই কি রান্না হয়েছে। তারপর কাকির কাছে যাব আমি ওই টিফিন বাটি নিতে। তো যাই হোক, দেখা গেল আগামী দিন নিতে গেলাম সকালের দিকে, আমি তো আবার সকালের দিকে বাড়ি চলে যাব, তো পেলাম না, তখন আর এক সমস্যা। আর তোমাদের দাদাভাইয়ের তো নাইট ডিউটি রয়েছে, আসবে একবারে আগামী দিন দুপুরবেলা, তো তার আগে আমি বাড়ি চলে যাবো। তো সেটাই, চলো কী রান্না করেছিলাম সেটা একটু দেখিয়ে দিই, আগে বার করে নিই ব্যাগ থেকে, দিই তারপরে। আর সমস্ত টিফিন বাটিগুলো আমি সব একবারে ব্যাগ ভরে নেবো। বাবার ঘরে রয়েছে সমস্ত টিফিন বাটিগুলো, সেগুলোকে বাবাকে বলবো যে ব্যাগের মধ্যে ভরে দাও। এই যে এইখানটাতে খুলে রাখলাম, সব প্যাকেটের মধ্যে একটু একটু করে ভরে গেছিলো, তো সেগুলোকে খুলে সাইড করে রাখলাম। এখানে দেখো সামাই করেছি, কেমন সাদা হয়ে গেছে পুরো দেখতে, যে সামাই আছে এখানটাতে। আর এখানটাতে রয়েছে হচ্ছে রুটি, আর এইখানে সামাই দুটোতে এনেছি। এইটা কাকিমাদের বাড়ি থেকে প্যাকেট নিয়ে এসেছি, এই টিফিন বাটি নিয়েছি, এটাও কাকিমাদের টিফিন বাটি, ওইটাও কাকিমাদের টিফিন বাটি, আর আমার টিফিন বাটি এই যে এখানে। এইটার ডান্ডাগুলো ভেঙে গেছে, মানে ডান্টা আছে, এইটার একটা ডান্টা ভেঙে গেছে, ওটা লাগে না ওর জন্য, মানে এটার জন্য ওইগুলোও লাগে না। তো করেছি হচ্ছে দেখো ছোলার ডাল, আলাদা আলাদা করে নিয়ে এসেছি, ঠিক আছে? ছোলার ডাল আর সামাই হয়েছে, আর রুটি হয়েছে, এটা দিয়ে খাবে। আর ওইখানে হচ্ছে পটল রয়েছে, সরষা পটল, তো ওটা খাওয়া যাবে, মানে খাবো কি খাবো না তার ঠিক নেই, বাইরে মেঘ প্রচণ্ড চমকাচ্ছে। তো বাবার কাছে জিজ্ঞাসা করি কখন খাবে, ঠিক আছে? এখন বাজতে হচ্ছে ওই 8টা 11, দেখি কখন খাবে। আমি তো আবার 9টার সময় লাইভ আসবো, তো
বাইরে যা বিদ্যুৎ চমকাচ্ছে, আমি যে এই খাবারগুলো রেখে দিয়ে আবার বাড়ি যাবো সেই পরিস্থিতি নেই। আর আমি এমনিও থাকবো বলে এসেছি আজকে রাতটুকু থেকে, আবার সকালবেলা চলে যাবো। এই ঘরের অবস্থা খুব খারাপ, সব ঝুল পড়ে গেছে এদিক ওদিক। পুজোর আগেই ঠিক করতে হবে সমস্ত কিছু, আবার গোছাগাছি রয়েছে। দুটো ঘর, বাড়ি, এই বাড়ি ও বাড়ি, রান্নাঘর, মানে চাপের বিষয়। পুজো আসছে মানে চাপ, ঠিক আছে, কাজকর্মের অনেক ইয়ে। দেখি কাকি কি করছে, আশা করি মানে কাকি আজকে বিড়ি নেই তো, কাকির আজকে বিড়ি নেই, আজকে রবিবার না, বিড়ি ভরা নেই, তবুও যাই দেখি কি করছে। তো এইদিকে বাইরে হচ্ছে বৃষ্টি, এখনও পর্যন্ত আমি ড্রেসটা চেঞ্জ করিনি, ভাবলাম ড্রেস চেঞ্জ করবো একবারে লাইভের পর। তো লাইভ করব একটু পরে, এখন প্রায় 40-42 বেজে গেছে, মানে 8টা। তো লাইভের সমস্ত কিছু একটু গুছিয়ে রাখলাম, লাইভের বলতে ওই লাইভের টাইটেল, ছবি, এগুলো দিয়ে রাখলাম। বাবার হয়ে গেছে খাওয়া দাওয়া, বাবা গেল ওই ঘরে ঘুমোতে। আর বাইরে টুপটাপ করে বৃষ্টি হচ্ছে। কাকির বাড়িতে গিয়েছিলাম, তো কাকির সাথে দেখা হলো না, কাকাকে বলে এলাম। কাকি বলল, মানে কাকা বলছিল যে পাশের বাড়িতে আছে, অনেক চিৎকার করে ডাকলাম। আমার তো গলা তোমরা ভালো করেই জানো যে কেমন গলা আমার, চিৎকার করে ডাকলাম পদ্মাবতী পদ্মাবতী, ডাক শোনে না, কাকি কাকি, ডাক শোনে না। দিয়ে বাধ্যবশত কাকাকেই বলে এলাম, কাকি আসলে পরে আমার কথা বলো, অবশ্যই আমাকে ডাকতে বলো, ঠিক আছে। তো সেটাই বলে এলাম। যাই হোক, এখনও পর্যন্ত আমাকে ডাকেনি, তার মানে কাকি এখনও আসেনি। ওই সিরিয়াল দেখতেই ব্যস্ত, আজকে আর বিড়ি ভরা নেই না, তার জন্য উনি সিরিয়াল দেখতেই ব্যস্ত রয়েছে, মানে যত সম্ভব। আমি সেটা বলতে পারছি না, কারণ কাকির টিভিতে হচ্ছে রিচার্জ নাই, আর মোবাইল তো ব্যবহার করেন না, বড় মোবাইল নেই। তো ওর জন্য পাশের বাড়িতে গিয়েছে হয়তো একটু টিভি দেখতে, একটু গল্প করতে। তো একা একা বসে থাকা বাবা আমার মতো সবাই পারবে বসে থাকতে এইভাবে, ঠিক আছে। এই চুড়িদারের আবার গলা আটকে যায়। লাইভ শুরু করার আগে লাইটগুলো জ্বালিয়ে নেব, সেটাই। এই যে খাবার খেয়ে গেল, এখন এই জায়গাটা একটু পরিষ্কার করব, একটু জায়গাটা মুছে নেবো, এটাই গুছিয়ে গাছিয়ে রাখবো, তারপরে লাইভ শুরু করব। তো এইদিকে লাইভ শেষ করলাম এই মুহূর্তে, এখন বাজতে হচ্ছে ওই 10টা 5 মতো। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু কথা হলো, বললো একটু পরে ফোন করছে, কারণ এখন কাজ থেকে ফিরছে, ওদের হচ্ছে অফিসে। তো অফিসে মানে 10টা পর্যন্ত কাজটা, ডিউটিটা শেষ হলো, এবার 10টা থেকে শুরু হবে সকাল 6টা পর্যন্ত। তারপরে তো এমনিও সকালে ওদের ডিউটি রয়েছে। তো সেটাই, এখন আমি একটু খাওয়া দাওয়া সারবো। খাবো বলতে একটা রুটি খাবো, পেটে জায়গা নেই, এখন ওষুধটা খেতে হবে বলে খেতে হচ্ছে, নাহলে খেতাম না। আজকে আর ইচ্ছে করছে না, তো একটা রুটি খাই, একটুখানি সামাই নিই, আর তার সাথে একটুখানি ছোলার ডাল। ছোলার ডালটা কেমন হয়েছে সেটাও তো চেখে দেখিনি, বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা বললো ঠিকঠাকই আছে। আর আবার এই মোবাইলটাতে ঝাপসা আমার মুখটা দেখা যাচ্ছে, তো যাই হোক, যা দেখা যাচ্ছে যাচ্ছে, কিছু করার নেই, এরকমই ক্যামেরা এর, ঠিক আছে। তো তালা টালা মেরে দিয়েছি, বাইরেকার কাজ হয়ে গেছে, এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া সেরে একবারে ঘরে ঢুকবো। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আজকের মতো টাটা, গুড নাইট।